तस्य यशस्श्रीसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामयविग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै नमो महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भक्तगोष्ठी सहित श्री गौरांग जय जय शुनिले चैतन्य कथा भक्ति लभ्य হয়। दुर्गमे पथिमेन्धस्य स्थलोत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्त सन्तमवलम्बनम्। प्रभु कहे एह बाध्य आगे कहो आर, राय कहे ज्ञान मिश्रा भक्ति साध सार। कलि पावनावतार सर्वावतार सार शिरोमणि राधा माधव मिलित विग्रह रसराज महाभाव घनमूर्ति। परतत्व सीमा अखिल जीव वल्लभ
অত্যন্ত প্রিয় পরিকর বর্জ্য গৌড়ীয় সম্প্রদায় আচার্য বর্জ্য নিত্যানন্দ করুণা ঘনমূরতি কৃষ্ণ ভক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ রত্নের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের সঙ্গে পরিচয় দিচ্ছেন। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। বিগত কয়েকদিন ধরে শ্রীমন মহাপ্রভু কর্তৃক যে সাধ্য সাধন সম্পর্কে জিজ্ঞাসা তার আমরা আলোচনা করে চলেছি। প্রভু বললেন, প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভুর ভালো লাগলো না। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার কোন সাধ্য সার। এটাও প্রভু ভালো লাগলো না। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, এ বাইরের কথা, আগে কি আছে বল। রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। স্বধর্মকেও ছেড়ে দিতে হবে। তথাপি প্রভু বলছেন এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। মাঝখানে অনেক প্রসঙ্গ আলোচনা হতে পারে, কিন্তু এই প্রভু এবং রায় রামানন্দের মধ্যে যে প্রশ্ন উত্তর, ওর ধারাবাহিকতা আমাদেরকে মনে রাখতে হবে। প্রভু যে আসলে কি চান, স্বধর্মকেও ছেড়ে দিলাম, তারপরেও প্রভু বলছেন ইহ বাহ্য। এখানে তো আমরা ধর্মই করতে পারি না, আর প্রভু বলছেন না স্বধর্মকেও ছাড়লেও হবে না, তার আগে আরো কি আছে বল। এখন রায় রামানন্দ বলছেন তাহলে প্রভু জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। দেখুন ভক্তি শব্দ এলো, কেমন ভক্তি বললেন? জ্ঞান মিশ্রা ভক্তি। ভক্তির সঙ্গে আবার জ্ঞান মিশ্রিত থাকবে। ভগবদ গীতার একটা শ্লোক উদ্ধৃত করছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরাম। বলছেন যিনি ব্রহ্মভূত হয়েছেন, ব্রহ্মকে উপলব্ধি করেছেন। ব্রহ্মকে উপলব্ধি করলেই প্রসন্ন আত্মা হওয়া যায়, প্রশান্ত আত্মা। ন শোচতি ন কাঙ্ক্ষতি। এক একটা কথার মধ্যে বহু বহু রহস্য রয়েছে। আচ্ছা, ব্রহ্মভূত কি হয় এত সোজা জিনিস? আমরা তো মনে করি আমি হলাম, এই শরীর হলো আমি, এই শরীরটা আমি। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে না, ব্রহ্মভূত হতে হবে। অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, বা আমি সেই ব্রহ্ম থেকে এসেছি। ব্রহ্মবোধ হতে হবে। ব্রহ্মবোধ হলে হবে কি? প্রসন্ন আত্মা। অর্থাৎ এই জড় জগতের কোনো কিছুর সঙ্গে তার আর মতলব থাকলো না। সে আত্মারাম হয়ে যাবে, আত্মায় রমণ করবে। ন শোচতি ন কাঙ্ক্ষতি। তার যদি জগতে কিছু ক্ষতি হয়ে যায় তাহলে তার কোনো অনুশোচনা নাই, কোনো কিছুর আকাঙ্ক্ষা তিনি করেন না। আমাদের স্থিতিটা কেমন বিচার করতে হবে? সম সর্বেষু ভূতেষু, সর্বভূতে যিনি সমদৃষ্টি রাখেন। সমদৃষ্টিটা মানে দেখছেন যে সর্বভূতে ঈশ্বর বিরাজমান, শরীর মাত্র ভেদ।
ওনার দৃষ্টিটা এখন আর কোনো সাধারণ নেই না, এখন ওনার দৃষ্টিটা ব্রহ্মভূত হয়েছে। তাই এখন উনি আর শরীর দেখেন না, উনি সারা জগৎকে ব্রহ্মময় দেখেন। এই জন্য সবার প্রতি ওনার দৃষ্টিটা স্থির হয়ে গেছে। উনি মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ দেখছেন না, সর্বভূতে ব্রহ্ম দর্শন করছেন। সম সর্বেষু ভূতেষু, ভূত মানে জীব যত রয়েছে, মদ ভক্তি লভতে পরাম, যদি এই রকম কারুর স্থিতি হয় সেই আমার ভক্তি লাভ করতে পারে। আচ্ছা, তাহলে ঠাকুর আপনার ভক্তি আপনার কাছেই রাখুন। কেন কেন বলে, এদিকে এমনিতেই হরে কৃষ্ণ মুখে আসে না, আর ব্রহ্মভূত হব, প্রশান্ত আত্মা হব, তারপরে কোনো কামনা বাসনা থাকবে না, কোনো অনুশোচনা থাকবে না, লাভ ক্ষতিতে কোনো প্রভাব থাকবে না, সর্বভূতে সমদৃষ্টি হব, তারপরে তোমার ভজনের অধিকারী হব। বলে তাহলে আমাদের দ্বারা আপনার ভজন আর হবে না। কি বড় কঠিন কথা বললেন কি না? এত সব হওয়ার পরে সে আমার ভক্তি লাভ করবে, তিনি আমার ভক্তি লাভ করেন, তাহলে আর এ জন্মে কোনো জন্মে হবে না। বিশেষ করে কলির যে জীব, তার কি শোচনীয় পরিস্থিতি। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা, মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যে উপদ্রুতা। স্বাভাবিক কলিযুগের আয়ু অত্যন্ত সীমিত। বলে কি 100 বছর, এখন 100 বছর কেউ বাঁচে কি? 100 বছর টেকে কেউ? স্বাভাবিকভাবেই অল্প আয়ু। যে যে সাধনার কথাগুলো আপনি বললেন, ওই এক একটা সাধনে সিদ্ধি পেতে হলে তো কত জন্ম তাকে সাধন করতে হবে, নাহলে ব্রহ্মভূত হবে, দেহদৈহিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে যাবে, অবিদ্যাকে জয় করবে। এত সোজা কথা? ব্রহ্মভূত হওয়া মানে কি? জড় চেতন গ্রন্থিতা ছিন্ন হয়ে যাওয়া। জড় চেতন গ্রন্থি অর্থাৎ আমি এই শরীরটাকে চেতন শক্তি মনে করছি, কিন্তু শরীরটা জড় না চেতন? শরীরটা হলো জড়। শরীরের ভিতরে একজন আছেন, তিনি নিরন্তর খেলা করছেন, যিনি হলেন চেতন। ওই উনার থেকে চেতন শক্তি পেয়ে শরীরটা সঞ্চালিত হচ্ছে। উনি যদি শরীর থেকে বেরিয়ে যান তাহলে কি হবে? শরীরটার সঙ্গে সঙ্গে জড়বস্তু হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই শরীরটা পচতে শুরু করবে আর দুর্গন্ধ ছড়াবে। কারণ শরীরটার তো নিজস্ব কোনো শক্তি নাই, একটা চৈতন্য সত্তা আছে। সে কে? সে ভগবানের অংশ। শরীরের মধ্যে আছে বলে শরীরটা কার্য করছে, সে বেরিয়ে গেলেই সব শেষ। আচ্ছা, এটা আমরা জানলাম, এটা আমরা শুনলাম, বুঝলামও, কিন্তু বোধ তো কই হলো না। বলছেন সাধন ভজনের পরিপাকে এই যে সত্যটাকে যখন বোধ হয়ে যাবে, তখন ওর জড়চেতন গ্রন্থিটা খুলে যাবে, তখন সে ব্রহ্মভূত হতে পারবে। যখন সে বোধ করবে যে না না, এই শরীরটা আমি নই, শরীরের মধ্যে আমি বাস করছি মাত্র, তখন হবে। তা কোন সাধনা করে ওই রকম সিদ্ধি হবে? কেননা আপনি বলছেন যে এইগুলো হলে আমার ভক্তি পাবে। শ্রীমন মহাপ্রভু এই জন্য বলছেন এহ বাহ্য, কেননা যে সাধনার কথা তুমি বলছো, ওই ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি, ওটা হতে গেলে আমার ভক্তি যাজন করতে হয়, তবে গিয়ে সহজে হওয়া যায়। কিন্তু রায় রামানন্দ বলছেন, এই গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, যদি এসব গুণগুলি কারোর থাকে তাহলে সে ভক্তি পেতে পারে। এই জন্য বলা হচ্ছে তাহলে আর কোনোদিন ভক্তি প্রাপ্তি হবে না। আচ্ছা, ভক্তি প্রাপ্তির জন্য অধিকারী কি? ভক্তি শব্দ যেহেতু এসছে, তাহলে ভক্তিটাকে ভালো করে বুঝতে হবে তো।
আপনি যখন বললেন যে না এসব তাহলে হবে না, এসব কখন করবো আর ভক্তি হবে তার হবে না, তাহলে ভক্তি প্রাপ্তির জন্য অধিকারী কেউ আছে কি না যে সে ভক্তি করতে পারে? দেখুন এমনিতে তো ভক্তি সবার জন্যই। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে জাতি কুলাদি বিচার আছে কি? স্ত্রী পুরুষ চণ্ডাল ব্রাহ্মণ বিচার আছে? কিছুই বিচার নেই, যে ভজন করবে সেই শ্রেষ্ঠ। কিন্তু তবু আমাদের গোস্বামীপাদ দেখাচ্ছেন যে না, বললেও সবাই ভক্তি যাজন করতে পারবে না। বলে কেন মশাই, এখন তো প্রচুর ভক্ত হয়েছে দেখা যাচ্ছে। দেখুন কথা হলো গিয়ে ভক্তি মানে কোনো সাজাসাজি নয়। কিন্তু আমরা অনেকে মনে করি বাস একটু তিলক সেবা করব, আর গলায় তুলসীর মালা নেব, আর বাস ভক্তি হয়ে গেল। আর ধুতি কুর্তা পরে সেজে গুজে ঘুরে বেড়াবো, ভক্তি হয়ে গেল। এগুলোও কোনো সাধারণ জিনিস নয়, এই বেশ ধারণ করাটাও কোনো সাধারণ নয়। কিন্তু তা বলে যে এটাই ভক্তি, এটাও ভাবা যাবে না। গোস্বামীপাদ বলছেন ইয় কেনাপি অতি ভাগ্যেন জাত শ্রদ্ধস্য সেবনে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, ভক্তি প্রাপ্তির মৌলিক উপাদান বলছেন কি? যদি কোন জীবের 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে কোন ভাগ্যে শ্রদ্ধার উদয় হয়, তবে গিয়ে সে ভক্তি প্রাপ্তির অধিকার। তাহলে কোন বস্তুটা মেন প্রয়োজন? শ্রদ্ধা। এখন শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা মানে কি বোঝা যায়? মাথা ঠুকে নিলাম, শ্রদ্ধা হয়ে গেল। বলছেন না 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 না, শ্রদ্ধারও পরিভাষা আছে। গোস্বামীপাদ বলছেন শ্রদ্ধা হি শাস্ত্রার্থ বিশ্বাস, শ্রদ্ধা শরণাপত্তিরৈকার্থম লভ্যতে তচ্চ যুক্তম। শ্রদ্ধা এবং শরণাগতি একই জিনিস, শ্রদ্ধা আর শরণাগতি। আচ্ছা, শ্রদ্ধা মানে কি বললেন? শ্রদ্ধা হি শাস্ত্রার্থ বিশ্বাস, শ্রদ্ধা মানে শাস্ত্র বাণীতে অটুট বিশ্বাস। আচ্ছা, কিসের বিশ্বাস করব? শাস্ত্রবাণীতে কি বিশ্বাস করব? বলে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। কিটা জানতে হবে? কৃষ্ণ কৃপা করবেন, কৃপালু সমর্থ ভক্ত বৎসল বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। শাস্ত্রের কথা বলেন কৃষ্ণ কৃপালু। দেখুন আমরা তো তার ভজন করি না, তবুও তিনি আমাদের কৃপা করছেন কিনা। কৃপালু সমর্থ, কিসে সমর্থ? আচ্ছা, তিনি ঈশ্বর তো, প্রেম ভক্তির রাজ্যে আলাদা বিচার, কিন্তু তিনি স্বয়ং ভগবান তো, তাকে ঈশ্বর বলা হয় তো। ঈশ্বর মানে কি? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি সমর্থ। হওয়া কাজ যিনি করতে পারেন, না হওয়া কাজকেও করতে পারেন, আর হওয়া কাজকে বিগড়াতেও পারেন। যা জীব ভাবতে পারে না, কল্পনা করতে পারে না, তাও করতে পারেন, তাকে ঈশ্বর বলে। আবার যিনি সৃষ্টি স্থিতি সংহারের একমাত্র মালিক, তাকে ঈশ্বর বলে। তাহলে তিনি সর্বসমর্থ। আমরা তো অনন্ত জন্মের অসৎ অসৎ কর্মের কুসংস্কার নিয়ে এসেছি, তাই তো? দেখুন আমরা অনেক সময় ভক্তি করব ইচ্ছা করলেও হয়ে ওঠে না। গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন ভক্তি পথের অনেক অনর্থ রয়েছে, অনেক বাধা রয়েছে। সাধক ইচ্ছা করলেও ওই অনর্থগুলো তাকে ভজনে প্রবৃত্ত হতে দেয় না। তার মধ্যে অজ্ঞান, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। অবিদ্যা আবার পঞ্চপর্বা রয়েছে, তামিশ্র, অন্ধতামিশ্র, তম, মোহ, মহামোহ। একটির সংজ্ঞা আচার্যগণ সব করেছেন।
তারপরে আবার যত রকমের কর্ম আমরা করেছি, প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বীজ, কত কি রয়েছে, এগুলো সব ভক্তিপথের একটা বাধা। যখন কেউ সাধারণ থাকে তখন এসব বুঝতে পারে না। সাধারণ আর কি বুঝবে, ভাবছে যে আবার আমার জীবনে তো সুখ দুঃখ নিয়ে জীবন, এই তো সংসার, সংসার মানে তো এইসবই হয়। যখন কেউ সাধু সঙ্গে কিঞ্চিত শ্রদ্ধা প্রাপ্ত হয়ে হরিভজনের জন্য ইচ্ছা প্রকাশ করবে, তখন তো তাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। তখন তার অনাদিকালের পূর্ব জন্মের যত রকমের সব সৎ অসৎ সংস্কারগুলো, কোন সংস্কার? কর্ম সংস্কার, সেগুলো পাপ পুণ্য হয়ে, প্রারব্ধ অপ্রারব্ধ হয়ে সামনে আসে। দুষ্কৃতর্থ অনর্থ, সুকৃতিজাত অনর্থ আদি হয়ে সামনে আসে। সাধক তখন বড় বিচলিত হয়ে পড়ে, হায় হায়, অনেক তো আশা ভরসা বিশ্বাস করে এসেছিলাম, এই দেখি তো অন্য গন্ডগোল। অনেকে বলে কি, দেখো দেখো, এই দেখো আগে লোকটা ভালো ছিল, এই হরিভজন যেমনি আরম্ভ করেছে অমনি রোগ ব্যাধি আর ছেড়ে যায় না। হয় না অনেক সময় রোগ ব্যাধি এলো, তারপরে আবার হলো কি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আস্তে আস্তে করে দূরে ছেড়ে পড়ছে, হ্যাঁ, ধন সম্পত্তির অভাব দেখা যাচ্ছে, মহা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে সাধককে পড়তে হয়। তখন হয় কি, যদি ওই সাধকের শ্রদ্ধা কোমল থাকে তাহলে কি হয়, ও ভক্তি ধর্ম থেকে পতিত হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। গোসাইপাদ বলছেন, শ্রদ্ধাবান জন হয় ভকতি অধিকারী। ভক্তিতে অধিকারীকে শ্রদ্ধাবান জন। আচ্ছা, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শ্রদ্ধার তারতম্য আছে, কিন্তু সে কথাটাই বলা হচ্ছে। কিরকম তারতম্য? উত্তম মধ্যম আর কনিষ্ঠ অধিকারী। এটা উত্তম মধ্যম কনিষ্ঠ করা হলো এই জন্যে শ্রদ্ধার তারতম্য থাকার জন্য। আচ্ছা, উত্তম কাকে বলে? উত্তম ভক্তকে শাস্ত্র যুক্ত চ সুনিপুণ সর্বথা দৃঢ় নিশ্চয় পৌঢ় শ্রদ্ধ অধিকারী সতু ভক্ত উত্তম। কি বলছেন? শাস্ত্র যুক্ত চ সুনিপুণ, শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারয়ে সংসার। আচ্ছা, উত্তম অধিকারী কে? তবে শাস্ত্র যুক্তিতে যিনি সুনিপুণ। তার মানে এখানে একটা কথা, ভক্ত হতে হলে তাহলে একটু শাস্ত্রের পর্যালোচনারও প্রয়োজন আছে, একটু শাস্ত্র অধ্যয়নেরও দরকার আছে। আছে কি নাই? তা যদি আপনি অধ্যয়ন না করেন, যদি আপনি শাস্ত্রের কিঞ্চিত অনুশীলন না করেন, তাহলে নিপুণ হওয়া যাবে না, সুনিপুণ তো বহু দূরের কথা, তাই তো? আচ্ছা, শাস্ত্রকারগণ শাস্ত্র করেছেন কেন? অনুশীলন করার জন্য তো। যদি কেউ মনে করেন না না, এত শাস্ত্র টাস্ত্র পড়া লাগে না, হরি নাম করলেই সব হয়, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, নাম হতেই হবে। কিন্তু যদি আপনি শাস্ত্রের অনুশীলন অধ্যয়ন না করেন, কিংবা সাধু মুখে সাধুর সঙ্গে শাস্ত্রের আলোচনা সঙ্গ প্রসঙ্গ না করেন, ওই নাম করার ইচ্ছাটাই আস্তে আস্তে একদিন দূরীভূত হয়ে যাবে, তাই তো? আচ্ছা, সাধু সঙ্গে খালি কি নাম 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 নামই হয়? সাধু সঙ্গে বিভিন্ন শাস্ত্রের আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তু কি করে ভজনে প্রবৃত্তি হয়ে যায়। নাম যে করতে বলা হলো, নাম করলে যে সর্বসিদ্ধি হবে, তার নাম করলে সিদ্ধি হবে না। নাম করার প্রবৃত্তিটা জাগবে কিসে? সাধু সঙ্গে শাস্ত্রের আলোচনা। নাম করলে কি হয় কি না হয়, শাস্ত্র কি বলেছেন, তাহলে শাস্ত্র আলোচনা করতে হবে, শাস্ত্র পড়তে হবে, শুনতে হবে। অনেকে বলেন, দেখুন মশাই, আপনি কথা ঠিক বলছেন, কিন্তু আমি তো পড়াশোনা পারি না, জানি না।
তাহলে কি করব? তাহলে কি আমার ভক্তি হবে না? বলছেন না, হবে, নিশ্চয়ই হবে। যদি নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সে, যদি কেউ না পড়তে পারে, শুনতে শুনতে, তবে মোটামুটি শাস্ত্রের সঙ্গে সম্বন্ধ রাখতে হবে। আমাদের ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে। কি বললেন? সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, অর্থাৎ সাধু কথাও শুনতে হবে, গুরু বাক্য নিতে হবে এবং শাস্ত্রবাণীকেও আশ্রয় করতে হবে। সাধু, শাস্ত্র এবং গুরু, এই তিনটির সমাশ্রয়ে ভক্তি পথে এগোনো যায়। যদি কেউ মনে করে না না শাস্ত্র টাস্ত্র দরকার নেই, আবার একটা কথা দেখুন, ছোট্ট একটা রহস্যের কথা। অনেকে বলেন আমার গুরুদেব যা বলেন তাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কথা, আমি এত শাস্ত্র টাস্ত্র বুঝি না বাবা। বলেন কেন নাকি গুরুনিষ্ঠ? হ্যাঁ, এই কথা সত্য, ভালো কথা। গুরু বাক্যেই বিশ্বাস করতে হবে। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমিবাস। কথা ঠিক তো? কিন্তু ভাগবত কি বলেন? ভাগবতে শ্রীকৃষ্ণ বলছেন গুরুদেব তিনি হবেন শব্দ ব্রহ্মে চ নিষ্ণাত। কি হবেন? শব্দ ব্রহ্মে যিনি নিষ্ণাত। শব্দ ব্রহ্ম মানেই শাস্ত্র। অর্থাৎ সাধু হন কি গুরু হন, মূল বিষয় হলো শাস্ত্র। গুরুদেব যে আপনাকে উপদেশটা করবেন, কোথা থেকে করবেন? শাস্ত্র থেকে তো। গুরুদেব কেমন হবেন? শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ। শাস্ত্রে সব লেখা আছে সাধন ভজন জীবনে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়। গুরু বৈষ্ণব সাধু তারা এই পরম্পরা ক্রমে, গুরু তার শিষ্যকে শিখিয়েছেন, শিষ্য তার শিষ্যকে শিখিয়েছেন, এই করে পরম্পরা নেমে আসছে। শাস্ত্র কিন্তু সেই আছে, সেই শাস্ত্রকে গুরু অনুশীলন করলেন, তিনি শিষ্যকে শেখালেন, সেই শিষ্য আবার গুরু হলেন, তিনি আবার তার শিষ্যকে শেখালেন। এই করে আসলে গুরু পরম্পরার মাধ্যমে শাস্ত্র সিদ্ধান্ত প্রবাহিত হচ্ছে। মূলে তাহলে কি? শাস্ত্র, গ্রন্থ। এই জন্য গ্রন্থের সমাশ্রয় আমাদের থাকতেই হবে। তো কেমন উত্তম ভক্ত হবে? শাস্ত্রযুক্তে সুনিপুণ। আচ্ছা, যদি শাস্ত্র যুক্তিতে সুনিপুণ হওয়া যায় তবেই দৃঢ় শ্রদ্ধা আসে, না হলে শ্রদ্ধাকে দৃঢ় করা এত সোজা। আচ্ছা, কি করে হবে সেটা শাস্ত্রে সুনিপুণতা? দেখুন, আমি তো অনেক জ্ঞান জানি, জানো, আমি অনেক গ্রন্থ পড়েছি, আমার ঘরে বহু গ্রন্থ, হাজার হাজার টাকার গ্রন্থ রয়েছে, আমি জানি না কি সব জানি। আপনারা কি বোঝেন? যা জিজ্ঞাসা করুন তো, সব বলে দেবো। আমরা অনেকে বলি এরকম। কিন্তু দেখুন, উনি শাস্ত্র ব্যাখ্যা করছেন বটে, কিন্তু যে ব্যাখ্যা তিনি করছেন ওই কথাটা ওনার নিজের জীবনে আচরণে নাই। তাহলে কি ওনার শ্রদ্ধা দৃঢ় গাঢ় হবে? বলে সেটা কি করে বুঝবো? বলে শাস্ত্র অনুশীলন মানে হলো এই, খালি কণ্ঠস্থ করে আর পাতার পর পাতা উল্টে পাতাগুলোকে সব মুখস্থ করে নিয়ে আর ওই তোতার মতো বুলি আওড়ানো নয়। শাস্ত্রের সুনিপুণতা মানে হলো শাস্ত্রের বাণীগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা। কি তাই তো? যদি শাস্ত্র বাণীগুলোকে আচরণ করার চেষ্টা করে তবে গিয়ে শ্রদ্ধা, এমনি এমনি হবে। আচ্ছা, শ্রদ্ধা কি কোনো গায়ে মাখার তেলের মতো জিনিস, কাপড়ের মতো পরার জিনিস? শ্রদ্ধা তো সম্পূর্ণ অনুভববেদ্য বিষয়, শ্রদ্ধা সম্পূর্ণ অনুভূতির জিনিস। শ্রদ্ধা মানে শরণাগতি। শাস্ত্র বলছেন দেখো শ্রীকৃষ্ণের এত গুণ, যদি তার চরণে শরণাগত হওয়া যায় তাহলে তিনি কৃপা করেন এভাবে। আচ্ছা, হয়ে দেখি তো কেমন। শাস্ত্র তো এই কথা বলছেন, তাহলে আমি সবকে ছেড়ে আমি কৃষ্ণচরণে শরণাগত হয়ে দেখি এই যে কথাটা বলা হলো আমার জীবনে ফলীভূত হয় কিনা। আচ্ছা, তখন তার একটা সুফল কুফল আপনি অনুভব করতে পারবেন।
যদি দেখা যায় যে হ্যাঁ শাস্ত্রের কথাটা আমার জীবনে ফলীভূত হচ্ছে, তখনই তো শ্রদ্ধা আসবে, তখনই তো শরণাগতিটা আরো প্রবল হবে। শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, মানে শাস্ত্র যুক্তিতে শাস্ত্র শ্রবণ কীর্তন অনুশীলন করে জীবনে আচরণ করে যে অনুভব আসলো, সেই অনুভবের সম্পত্তিকে নিয়েই শ্রদ্ধা হবে। দৃঢ় শ্রদ্ধা যার, তিনি কোন অধিকারী? উত্তম অধিকারী সেই, তারই সংসার। এইরকম উত্তম অধিকারী থেকেই সংসারের ত্রাণ হতে পারে। নাহলে আমার মতো, আমাদের মতো ক্ষুদ্র, আমাদের নিজেরই উদ্ধার হলো না, আমরা বেরিয়েছি প্রচার করতে, উদ্ধার করতে। হচ্ছে কি উদ্ধার? কেন হচ্ছে না? কেন আমরা তো সেই স্থিতিতে নাই। এখন একটা কি হয়েছে, এইসব আচার প্রচার একটা একটা কেমন একটা ফ্যাশন হয়েছে, আমরা করছি। কিন্তু যারা প্রকৃত উত্তম ভক্ত, তারা যদি এভাবে এই সিংহাসনে বসে, বেশাসনে বসে আর হাজার হাজার লোকে পাঠ কীর্তন নাও শোনায়, ওরা যদি যে কোনো একটা ধামাশ্রয় কোনো কোনো নিষ্ঠা নিয়ে এক জায়গাতে বসে থাকেন, ওনাদের দর্শনে, ওনাদের স্পর্শনে, ওনাদের সঙ্গ প্রসঙ্গে জীব উদ্ধার হয়ে যায়। হবে না? আমাদের শ্রীমৎ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, আচ্ছা তিনি কি বর্ষনা ছেড়ে বেরোন নাকি কোথাও? উনার মাধ্যমে, উনার দর্শনে, উনার শ্রীমুখের বাণী, এই মোবাইলের মাধ্যমে শ্রবণে জীবের কল্যাণ হচ্ছে কিনা? আমরা একজনকে উদাহরণ হিসাবে নিলাম, আরো কতজন রয়েছেন, আরো অনেকেই রয়েছে। আমাদের রূপ সনাতন, তারা কোথাও এরকম ভাগবত পাঠ করেছিলেন দেখেছেন? এই মাইক ট্যাগ নিয়ে একদম সব হই হুল্লোড় করে দেখেছেন কি? তাদের অনুভূতিকে, শাস্ত্রের সিদ্ধান্তকে জীবের প্রতি করুণার বশবর্তী হয়ে লেখনীর মাধ্যমে রেখে গেছে। আজও যারা যারা সেই লেখনীকে আশ্রয় করছেন, করেছেন, তাদের কল্যাণ হচ্ছে? হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, তবে রূপ সনাতনকে কোনো উত্তম অধিকারীর ক্যাটাগরিতে ফেললে হবে না। ওনারা নিত্য পরিকর, ওনারা কোনো সাধক নন। সাধকের ক্ষেত্রে উত্তম মধ্যম কনিষ্ঠের বিচার, রূপ সনাতনের ক্ষেত্রে উত্তম মধ্যম কনিষ্ঠের বিচার নয়। ওনারা সাক্ষাৎ পরিকর। আচ্ছা, উত্তম অধিকারী বোঝা গেল। তবে আচ্ছা, তবে মধ্যম অধিকারী কারা? শাস্ত্রযুক্ত উচ্চ অনিপুণ শ্রদ্ধাবান সতু মধ্যম। শাস্ত্র যুক্তিতে তেমন নিপুণতা আসেনি, কিন্তু সাধু সঙ্গে, সাধু সঙ্গে অর্থাৎ, আচ্ছা এই যে সাধু, এই যে আপনি শাস্ত্র অনুশীলন করবেন, ভজন করবেন, কি করে হবে? শাস্ত্র অধ্যয়নের ইচ্ছা, শাস্ত্র অনুশীলনের ইচ্ছা, ভজন করার ইচ্ছা জাগবে কি করে? বলছেন একটাই মাত্র সাধনা, তা হলো কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। এই দেখুন রামচরিত মানসে ওই শবরী মাতাকে ভগবান রামচন্দ্র নববিধা ভক্তির উপদেশ করছেন। প্রথম ভগতি সন্তন কর সঙ্গা, প্রথম ভক্তি কি? সাধুগণের সঙ্গ করো, এটা হচ্ছে প্রথম ভক্তি। আর দ্বিতীয় ভক্তি কি? দ্বিতীয় হরি কথা প্রসঙ্গা, দ্বিতীয় হরি কথা প্রসঙ্গ। বলছেন আমি খুব সাধু সঙ্গ করি, দিন রাত সাধুর সঙ্গেই তো থাকি, আবার আমার কি প্রয়োজন? বলে সাধুর সঙ্গে থাকে কিন্তু আচরণ সব অসাধুর মতো। এটা কি করে হলো? আমরা অনেকে মনে করি সাধু সঙ্গ মানে সাধুর সঙ্গে জড়িয়ে থাকা, গায়ে গা মিলিয়ে থাকা, সাধুর সঙ্গে শুয়ে থাকা, সাধুর সঙ্গে বাস করা, তাই হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ বলেছে যে, সঙ্গ মানে সঙ্গে থাকা। আচ্ছা সঙ্গে থাকলে হবে তো? বলে হ্যাঁ, সেরকম সাধু রয়েছেন, তাদের সঙ্গেরও একটা মহিমা আছে। তাদের যে প্রকারের ভজনের সাধনের ভিতরে ভাব এসছে,
ওনার থেকে নিরন্তর একটা তন্মাত্রা বেরোচ্ছে, একটা ভিতর থেকে একটা ভজনের একটা প্রকাশ বেরিয়ে আসছে। ওনার সঙ্গ প্রসঙ্গে থাকলে ওই জ্যোতি, ওই ভজনের একটা প্রভাব ওই সাধারণের হৃদয়ের মধ্যে গিয়ে সংক্রামিত হয় ভাইরাসের মতো। ইচ্ছা না থাকলেও সেই জীব আপনি ভজনে প্রবৃত্ত হয়, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। অনন্তকালের থেকে অনন্ত 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 মানে আদি থেকে যারা অত্যন্ত নিকৃষ্ট কর্মে বিজড়িত, অত্যন্ত যারা অসৎ সংস্কার নিয়ে এসছে, তাদের ক্ষেত্রে তো সাধু সঙ্গই মেলে না। ব্যাসাবতার বলছেন, দৈবে কোনো ভাগ্যবান সাধু সঙ্গ পায়। সাধু সঙ্গ কি করে মেলে? দৈবে, দৈবের ঘটন হলে, মানে কি? ভগবত কৃপায়। কে পায়? ভাগ্যবান পায়। ভাগ্যবান মানে যদি জন্মের কোনো ভালো কর্ম ছিল তবে পায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। শাস্ত্র বলেছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। তাহলে যে আমি সাধু সঙ্গ করে নেব তা বললে হবে না, সোজা নাকি? দৈবের উদয় হয়েছে কি? ভাগবত বলছেন, ভবাপবর্গ ভ্রমত যদা ভবেৎ জনস্য তৈহর্চ্যুত সৎসমাগম। এই ভবসাগরে পরিভ্রমণ করতে করতে 84 লক্ষ জনিতে কোনো ভাগ্যবান জীবের যদি 84 লক্ষের চক্র থেকে নিষ্কৃতির সময় আসে, তাহলে ভগবত কৃপায় তত্ত্ব উপযুক্ত সাধুর সঙ্গ মেলে। না হলে চেষ্টায় সাধু সঙ্গ পাওয়া যায় না। কি বললেন? জড় জগতের বন্ধন থেকে উদ্ধার হওয়ার যদি কারোর সময় আসে, নাহলে সাধু সঙ্গ তো খুব হচ্ছে, কিন্তু কই ভজনে অনুরাগ আসছে কি? সাধু সঙ্গ প্রচন্ড হচ্ছে, কিন্তু ভজনের প্রতি ইচ্ছা জাগছে কি? আমাদের শ্রদ্ধার উৎপন্ন হয়েছে কি? সাধুর কথাতে বিশ্বাস উৎপন্ন হয়েছে? হয়নি তো। আচ্ছা, এখানে অনেক বিচার আছে। সাধু সঙ্গ মানেই যে কেবল তিলকমালা পরে আর টইটুম্বুর তাকেই সাধু বলা গেল, তার সঙ্গে গেলেই যে আর আমার ভজন হয়ে যাবে, তাও নয়। সাধুকে তাও চিনতে হবে। চিনতে হবে না? সাধুকে চিনতে হবে না? আচ্ছা, সাধুকে কৃষ্ণ? অর্জুন জিজ্ঞাসা করছেন, সখা সাধু কেমন? কৃষ্ণ বলছেন, সাধু জানবে? অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য। সাধু বলে কাকে মন্তব্য করবে? অপি চেত সুদুরাচার। সুদুরাচারী মানে কেবল দুরাচারী নয়, সু উপসর্গটা লাগাচ্ছেন, ভয়ঙ্কর দুরাচারী। এমন কোনো কর্ম নাই, অসৎ কর্ম নাই যে সে করে। অন্য কোনো সাধনে, কোনো প্রায়শ্চিতে তার উদ্ধার হওয়ার উপায় নাই। অপি চেত সুদুরাচার কিন্তু ভজতে মাম অনন্য ভাব, অনন্যতার সহিত কেবল আমার ভজন করে। যে কেবল আমারে ভজে না যায় কারো দ্বারে, আপনি আসিয়া সর্বসিদ্ধি তারে মিলে। কি বলছেন? কেবল যদি আমার ভজন করে, আর কোথাও যাওয়ার দরকার নেই, তাহলে আপনি সর্বসিদ্ধি তার এসে তার কাছে সমাবিষ্ট হয়। ভালো কথা, সাধু জানা গেল। মহা দুরাচারী হলেও যদি তোমার ভজন করে, তাহলে তাকে সাধু বলে। আচ্ছা, তাহলে এই সাধুর সঙ্গ করলে তোমার ভক্তি প্রাপ্তি হবে কি? বলেন না, কখনো করবে না। কি করবে না? সঙ্গ করবে না। সে দুরাচারী, কদাচারী, ভ্রষ্টাচারী, সেটা আমি বুঝে নেব। সে সাধু অসাধু সেটা আমি বুঝবো। সে সাধু, তাকে বলে জেনো, সাধু বলে জেনো, তাকে সম্মান করো, কিন্তু সঙ্গ করবে না। এ কি কথা হলো? সাধু হয়ে গেল, সাধুর সঙ্গ করবো না? বলেন না। তাহলে কোন সাধুর সঙ্গ করব? বলছেন সদাচারী সাধুর সঙ্গ করতে হবে। কেমন সাধু? আচ্ছা, শাস্ত্রের অনুশীলন মানে তো কেবল মুখের কথা নয়। সাধু মানে তো কেবল মুখের কথা নয়, সাধু মানে তো একটা আচরণ।
সাধু শব্দটা এসছে কোথা থেকে? সৎ থেকে। তো সৎ থেকে সাধু এসছে। তো যিনি সত্যের পূজারী, যিনি সত্যকে জীবনে অবলম্বন করেছেন, যিনি সত্যের পথে চলছেন, যিনি সত্য কথা বলছেন, তিনিই তো সাধু। তার জীবনেই তো আচরণগুলো সাধু হবে, সত্য আচরণ হবে, সৎ আচরণ হবে, শুদ্ধ আচরণ হবে। না হলে সাধু কিন্তু শাস্ত্র বিগর্হিত কর্মগুলো করে, যে কর্মগুলো সমাজে মান্যতা নাই, শাস্ত্রে মান্যতা নাই, স্বীকৃতি নাই, সেগুলো কি হলো? অসৎ কর্ম হলো। সৎকর্ম কাকে বলে? যেগুলো শাস্ত্রে স্বীকৃতি রয়েছে, শাস্ত্রে করতে বলা হয়েছে, তাকেই সৎকর্ম বলে। যে কর্মগুলোকে শাস্ত্রে করতে বলা হয়নি তাকে কি বলে? অসৎ কর্ম বলে। তাহলে বাইরে দেখা যাচ্ছে তিলকমালা, কিন্তু আচরণে সব শাস্ত্র বিগর্হিত কর্ম। তাহলে তাকে কি করে সাধু বলা যাবে? কলিযুগে সাধু পাওয়া দুর্লভ জানিয়া, কলিযুগে সাধু পাওয়া দুর্লভ। শ্রীমন মহাপ্রভু নিজে এলেন সাধু হয়ে শিক্ষা দেওয়ার জন্য। কেন না? আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তার লীলা প্রকটকালীন লীলাতে তিনি তো যথেষ্ট অনুশীলন আচরণ করে দেখিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে রূপ সনাতন আদি আচার্যগণকে তিনি অবলম্বন করে আরো শিক্ষা দিলেন সাধু কেমন হয়। তাই তো? তাহলে সাধু মানে সদ আচরণ, এটা একটা ব্যাপার আছে। আবার শাস্ত্র বলছেন বিশেষত সাধয়তীতি সাধনতি সাধু। যিনি নিজে সাধনা করেন আর সাধনা করান তাকে কি বলে? এই যে আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, আমি নিজেই হরিনাম করি না, আপনাকে বলছি নাম করুন নাম করুন, তা হবে কখনো কি? যিনি সত্যিকারের নাম নিষ্ঠ, যিনি সত্যিকারের সদাচার নিষ্ঠ, তিনি যদি একবার বলেন এই নাম করবে, উনাকে এত শাস্ত্র ব্যাখ্যা করে শোনাতে হবে না। উনি যদি বলেন যে নাম করবে, তো স্বাভাবিকভাবেই যার প্রতি উপদেশ করা হলো তার নামের প্রতি একটা আসক্তি এসেই যায়। কারণ যিনি বললেন তিনি আচরণশীল, তিনি আচরণে সিদ্ধ, এই জন্য ওনার কথাতে, ওনার সংস্পর্শে, ওনার সঙ্গে প্রসঙ্গে ওইভাবে ভাবনাটা এসে যায়, সাধনা শুরু হয়ে যায়। বিশেষত সাধনতি সাধয়তীতি সাধু নাকি? ভাগবত বলছেন তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রব শান্তা সাধুষু সাধুভূষণা। ভগবান কপিলদেব কয়েকটি গুণের কথা বললেন। এই গুণগুলি যার মধ্যে থাকবে তাকে সাধু বলে জেনো। তিতিক্ষব সহনশীল, সহনশীল। আমরা কেমন পান থেকে চুন খসলেই আর হয় আর কি, সব সাধুতা তখন কোথায় হারিয়ে যায়। আচ্ছা দেখুন, দুঃসময়ে কঠিন পরিস্থিতিতে নিজের আসল স্বরূপটা বেরিয়ে আসে, এ কথা সত্যি কি না? আপনি যে আসলে কেমন, আপনার জীবনে যখন দুঃসময় আসবে তখন জানা যায় আপনি কেমন। তাই তো? এমনিতে মানে দেখো লোকটা কি শান্ত, কি ভদ্র, কাম ক্রোধ লোক কিচ্ছু নাই। ওই কাম উত্তেজক এমন কোন দৃশ্য, এমন কোন বিষয় বস্তুকে দর্শন করা যাক তো কই, তখন বোঝা যাবে যে কতটা উনি কামকে জয় করেছেন। উনার একটু নিন্দা করুন তো, একটু উনি হয়তো কোনো খারাপ কর্ম করেননি, তবু কই একটু বলুন তো। আচ্ছা দেখুন, অনেক সময় হয় কি না, অনেকে এসে বলে আমাদেরকে যে জানেন জানেন অমুক লোক আপনার সঙ্গে এই সব কথা বলেছে, আপনার সম্বন্ধে এই সব কথা বলেছে। আচ্ছা, আপনি কিন্তু এখনো সত্য মিথ্যার যাচাই করেন, আদৌ সেই ব্যক্তি আমার সম্বন্ধে এই সব মধুর কথা বলেছে কিনা। আপনি বিচার করার আগেই যে লোকটা বলেছে সেই লোককে আপনি ওর যত কুকীর্তি ছিল আপনি সব গড় 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 সংকীর্তন করে দিলেন। তাই কি না? হয় কি না আমাদের? কেন আপনার মাথায় এখন ক্রোধে বজ্রাঘাত হয়ে গেল,
অদুষ্ট মানিচ মানে মহাক্রোধ অপমানে আত্মসুখ ঘুচিল কেমনে। যদি কেউ সম্মান দেয় তাহলে আহ কি শান্তি, তুমি বড় ভালো লোক। যদি কেউ আমার গুণের প্রশংসা করে, যদি কেউ আমার হয়তো সে গুণ নাই, সত্যি কি সুন্দর তোমাকে দেখতে। দেখুন অনেক সময় হয় এরকম, দেখতে ভালো নয় তাকে যদি কেউ বলে কি সুন্দর দেখতে, তাহলে তার হৃদয়টা কি আনন্দ হয়, সত্যি ভালো হয় কিনা অনেক সময়। মানে কি, যদি কেউ আমার প্রশংসা করে তাহলে আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। আচ্ছা, নিন্দা মানেটা কি? যদ্যপি নিন্দা করা উচিত নয়, কিন্তু নিন্দা মানে হচ্ছে নিজের কুকীর্তির কীর্তন। সেটা আমি করতে পারি না, অপরে করে, এটাই তো নিন্দা। আমার অসৎ কর্মগুলোকে লোকে বলে যে অমুক লোকটা এই খারাপ কাজটা করেছে, তাই তো নিন্দা। আর যদি আমার ভালো কীর্তিগুলোকে কেউ বলে সেটা প্রশংসা। দেখুন ওই যে লোকটা আমার নিন্দা করলো, ও তো সত্যি কথাই বললো নাকি? আমার কুকীর্তিটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সত্যি কথাই তো বললো। কিন্তু আমার কুকীর্তি, আমার নিজের আচরিত সত্য কথা আমি সহ্য করতে পারছি না। বলছেন তাহলে আত্মসুখ ঘুচিল কেমনে? তাহলে আত্মসুখ ঘুচিল কোথায়? তাহলে আমি ওই সহনশীল হলাম কি করে? সহনশীল মানে এক গালে চড় মেরেছো আর এক গাল বাড়িয়ে দাও, ওটা নয়। ওটাও এক প্রকারের, কিন্তু ওটা তো আসে ভাবনার থেকে। হৃদয় যদি মনে হয় আমি রাজা মহারাজা, আমি গুরু, আমি এই আমি সেই, তাহলে একটা করে চড় মারুক তো আপনাকে, তাহলে আর দুসরা গাল বাড়াবেন? তার আগে আপনি ওকে ওর জীবনটাই বরবাদ করে দেবেন। মহারাজের গালে হাত দিয়েছো, তুমি জানো না? তুমি জানো না আমি কে? আমি অমুকের, আমার মামা পুলিশ, আমার কাকা ডাক্তার, আমার বাবাকে তুমি জানো না কত বলবান, কত শক্তি ধরে। আমরা কত রকমের শব্দ, মানে ভিতরে তো আমি আমার নিজস্ব সর্বস্ব নিয়ে বসেছি, আমি এত বড় একটা, তাহলে সহনশীলতা কি করে আসবে? দেখুন তাহলে নিন্দার কথা বলা হলো বলে যে ভালো হলো তা বলে আপনারা দিন রাত ইত্যার নিন্দা করে বেড়াবেন তা কিন্তু নয়। আমাদের ব্যাসাবতার বলছেন অনিন্দু হইয়া যে বা সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। নিন্দা কারুর করা যাবে না, ওটা একটা আলাদা আলাদা বিষয়, কিন্তু আমরা এই বিষয়ে প্রসঙ্গতেই বললাম। তিতিক্ষব কারুণিক, কারুণিক অর্থাৎ তার প্রতি যেমনই আচরণ হোক না কেন তিনি করুণার অবতার। এই শ্রীমদ্ ভাগবত বলছেন কে? শ্রীপাদ সুখমণি। কেন বলছেন? বলছেন সংসার নাম করুণয়া হপুরাণ গুহ্যম। তিনি তো আত্মারাম শিরোমণি, পরমহংস চূড়ামণি। কি বা প্রয়োজন ছিল তার এই ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিতকে এসে আর ভাগবত কথা শোনাবেন? বলছেন না, পরীক্ষিতকে মাধ্যম করে সংসার নাম করুণয়া, সারা সংসারের প্রতি করুণার বশবর্তী হয়ে তিনি হরি কথা শোনান। আচ্ছা, আমরা যদি এইভাবে এক একটা গুণের বর্ণনা করতে থাকি তাহলে আমাদের আলোচনা আগে আর যাবে। তো সর্বমোট কথা, এই সব গুণগুলি যার মধ্যে থাকবে তিনি সাধু হওয়ার যোগ্য, তাই তো? আচ্ছা, আমাদের মধ্যে সেই গুণগুলি খুঁজে পাওয়া যায় কি? বলে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। তিতিক্ষব কারুণিক সুহৃৎ সর্বদেহিনা, সবার প্রতি সুহৃৎ সমভাবাপন্নতা, তাহলে সাধু হলো না। আচ্ছা, আপনার যে গুণ, আপনার সংস্পর্শে থাকলে আপনার গুণগুলো আমার মধ্যে আসবে কি না? এটাই তো হয়, সঙ্গ প্রভাব, এটাই তো হয়। তাহলে শাস্ত্র কেন বললো সাধু সঙ্গ করতে? সাধু সঙ্গ এই জন্য করতে হবে, সাধুর গুণগুলি আপনার মধ্যে আসবে, আপনি সাধু হবেন। অসাধুর সঙ্গ করলে কি হবে? অসাধু হবে। যেমন সঙ্গ তেমনই তো রঙ্গ। আচ্ছা, সাধু সঙ্গ করতে বলা হয়েছে মানে সাধু সঙ্গ করব
24 ঘন্টার মধ্যে 1 মাসে মানে একবার 2 ঘন্টা, আর বাকি সব সময় অসাধুর সঙ্গে থাকে, তাহলে সেই সাধু সঙ্গ ফলীভূত হবে কি? কি করে হবে? বলে সাধু সঙ্গের লাভ পেতে হলে অসাধু সঙ্গটাকে ছাড়তে হবে, কি তবে তো লাভ হবে। আমরা মশাই কিন্তু সাধু সঙ্গটা জেনে শুনে একটু মাঝে মধ্যে করি, সাধু সঙ্গ করতে বলেছে, সাধু সঙ্গ করতে বলেছে, চলো 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 সাধু সঙ্গ করবো। আবার সাধুর সঙ্গে এসে আবার কত রকমের চিন্তা, বাবা বাবা, কত রকমের টেনশন, সাধুর রূপ নিয়ে বিচার, সাধুর গুণ নিয়ে বিচার, চলে কি না? সাধুর দেখতে ভালো নয় তেমন একটা, কথাটা তেমন একটা ভালো মিষ্টি মিষ্টি নাই, রস রস নাই, কথায় ভালো নাই। এই সাধুর আবার এত দাড়ি হয়েছে কেন? এই সাধুর তো মাথায় টাক। আমরা কত রকমের বিচার করি কিনা। আচ্ছা দেখুন, এ তো শাস্ত্রের গুণগুলি তো রয়েছে, কিন্তু সাধু চেনার দুটো উপায়, একটা স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। আচ্ছা, সাধু হতে হলে সাধুর বেশটাও তো ধরতে হবে। এখন হয়েছে কি মশাই, অনেক জিন্স প্যান্টওয়ালা সাধু বেরিয়েছে। হ্যাঁ, জিন্স প্যান্ট পরে সাধু আপনারা দেখেছেন? আমরা অনেক দেখি, দেখেননি? আমরা দেখি। আচ্ছা, দু চার কথা এই হরি কথা এখানে ওখান থেকে কীর্তনিয়া, কোথায় ভাগবত পাঠক কি বলেছে, এই মোবাইলের জামানা এখন এসে জানেন তো, এখান থেকে শুনলো, কিছুটা জ্ঞান হয়ে গেল, মনে রেখেছে কথাগুলো। দাঁড়িয়ে কোথাও চা দোকানে, কোথাও মোড়ের মাথায় দাঁড়িয়ে 2-4 জনকে ডেকে এই একটু বিচার বিমর্শন। লোকে যারা সাধারণ কিছু বোঝে না, দেখো বড় সাধু হয়েছে, কিন্তু বড় সাধু, অনেক জ্ঞান, এরকম অনেকে বলে। আচ্ছা, সাধুর স্বরূপ লক্ষণও একটা আছে, মানে বাইরের দেখেও একটা বোঝা যায় যে ইনি সাধু। কি? সাধুকে বাহ্য কিছু সদাচার রক্ষা করতে হবে কিনা, শাস্ত্র যেটা বলেছেন, মহাজন যেটা করেছেন, কি সাধুর একটা সম্প্রদায় থাকবে, সেই সম্প্রদায়ের একটা তিলক থাকবে, সাধুকে তিলক ধারণ করতে হবে না? সাধুকে গলায় তুলসীর মালিকা, রুদ্রাক্ষের মালিকা, যার যেরকম যে পরম্পরায় যার যা রয়েছে, ঊর্ধ্বপুণ্ড ত্রিপুণ্ড ধারণ করতে হবে। এখন আবার অনেক সাধু এমন হয়েছেন, খুব সাধু সঙ্গ করান, কিন্তু মশাই তার কোন সম্প্রদায় আর তিনি কোন তিলক করেন। বলে এই আবার কি রহস্যের কথা? বলে হ্যাঁ, এমনও রহস্য আছে, আমরা খুব দেখি। আচ্ছা, তিলকটা তো যে যার সম্প্রদায় যা আছে তাই তো পাবেন। আপনি যদি গৌড়ীয় বৈষ্ণব হন, তাহলে গৌড়ীয় বৈষ্ণব তিলক 64 পরিবারের মধ্যে যা যা তিলক রয়েছে, আপনার পরিবারের মধ্যে গুরুদেব যে তিলক আপনাকে দিয়েছেন তাই করবেন। আপনি যদি শ্রী সম্প্রদায় হন, তার সম্প্রদায়ের তিলক আপনাকে ধারণ করতে হবে। কিন্তু মুশকিলের কথা হলো কি, সাধু আশ্রিত শ্রী সম্প্রদায়ে, আর তিলক সেবা করছে গৌড়ীয় সম্প্রদায়। এসব কি আজগুবি কথা বলছেন? এসব কি আদৌ হয়? নিশ্চয়ই হয়, আমরা দেখেছি, আমার চোখের সামনে সব। এই জন্যে সাধু সঙ্গ প্রচন্ড হচ্ছে, খুব হচ্ছে, ঘর ঘর হচ্ছে, বাড়ি বাড়ি হচ্ছে, প্রতিদিন হচ্ছে, কিন্তু সাধু আর হওয়া যাচ্ছে না। সাধু সঙ্গ হচ্ছে, কি বললেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, কৃষ্ণ ভক্তি হয়। সাধু সঙ্গ খুব হচ্ছে, কিন্তু কৃষ্ণ ভক্তি হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে বিবিধ অমর্যাদাগুলো হওয়ার জন্য। আচ্ছা, সাধু হয়ে পড়েছি, কিন্তু সাধুর সঙ্গে শাস্ত্রের কোনো সংযুক্তি নাই, এই সমস্যা। কি সাধু যে হবে, সাধুতা তো শাস্ত্র থেকে আসবে। শাস্ত্রে সাধুর কি কি লক্ষণ করা রয়েছে সেগুলো দেখতে হবে তো। তটস্থ লক্ষণ কি আছে, স্বরূপ লক্ষণ কি আছে, এই যে সাধুর সঙ্গ আমি করব, ইনার সঙ্গে শাস্ত্রীয় লক্ষণগুলি মেলে কি, সেগুলো বিচার করতে হবে তো। আচ্ছা মশাই, আপনি অনেক কথা বলছেন, অনেক কথা বলে যাচ্ছেন, এত সব বিচার করার ক্ষমতা আমাদের কোথায় বলুন তো? আমরা এত সব বিচার করতে পারবো না। আর এই শাস্ত্র তো সাধুর কাছ থেকেই শিখবো। আর আপনি যে প্রথমেই এত বড় তালা চাবি লাগিয়ে দিলে, আর ওই সাধুর সঙ্গটাই আমার জীবনে হবে না, এরকম যে সাধুর কথা আপনি বলছেন, খুঁজবো কোথায়?
এমন সাধু এমন পাওয়া তো দুর্লভ এখন। বলেন না, দুর্লভ নয়, সাধু পাওয়া যাবে, তবে আমাদের কপালে আছে কি না। কেননা অনেক সময় দেখা যায় কি এরকম উপযুক্ত সাধু আমাদের ঘরে, আমাদের পাড়া প্রতিবেশীতে আশেপাশে ঘুরে বেড়ায়, আমরা চিনতে পারি না, তুচ্ছ তাচ্ছিল্য করি, হ্যাঁ এ তো আমার ঘরে এই হয়, এ কি আর সাধু হবে। মানুষরা বলি কিনা, আমরা ভুল করি। আমরা দৌড়াই বড় বড় তীর্থে, গঙ্গার তটে, প্রয়াগে, কুম্ভ মেলায়, এখানে সেখানে সাধু নেই তা নয়, সাধু খুব আছে, খুব আছে সাধু। কিন্তু যদি আমার হাতের কাছে পাওয়া যায় দূরে দৌড়াবো কেন? আচ্ছা, মেন কথা হলো এই সাধু সঙ্গ তো করলেন, যাই হোক যেমন হোক, আপনি বুঝবেন কি করে যে আপনার যথার্থ সাধু সঙ্গ হলো? বলছেন যদি সেই সাধুর সঙ্গ করে যদি কৃষ্ণে কিছু মতি হয়ে যায়, কৃষ্ণকে ভালো লাগে, আর কৃষ্ণের সম্বন্ধ নাই যে বিষয়ে, যে ব্যক্তিতে, যে বস্তুতে, সেই সবের প্রতি খারাপ লাগাটা এসে যায়, ভালোবাসাটা চলে যায়। বুঝতে পারলেন কি? সাধুসঙ্গ হওয়ার মানে এটা অনুভব করতে হবে যে আগে আমার চিন্তা ভাবনাটা কেমন ছিল, আগে আমার চিন্তাটা শ্রীকৃষ্ণকে কতটা চাইতো, এখন কতটা চাচ্ছে, বিষয় বাসনার প্রতি আমার চিত্তটা এখন কতটা আকৃষ্ট হচ্ছে। সাধুসঙ্গ করার পরে যদি দেখা যায় যে না গো, আগের থেকে এখন কৃষ্ণকে অনেক ভালো লাগছে, ভজন ভালো লাগছে, ভজনই করতে হবে, এটা বোঝা যাচ্ছে। এইসব সংসার, স্ত্রী পুত্র পরিবার পরিজন এসব অসার, এটা মনে হচ্ছে, এটা উপলব্ধি হচ্ছে। তাহলে বুঝতে হবে সে সাধু যেমনই হন না কেন, জানার দরকার নেই আপনার সাধু সঙ্গ ঠিক হচ্ছে। কেননা সাধু সঙ্গ হলে কি হয়, কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণ ভক্তি হয় মানে কি? ভক্তি মানে তো সৎ, সত্য। উমা कहूं अनुभव में अपना, सत हरि भजन जगत सब सपना। ভগবতী পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু এই জগতে সত্যটা কি, সত্য কি? মহাদেব বলছেন, উমা আমি আমার জীবনের অনুভব তোমাকে বলছি, অনুভব কথা বলছি। কি অনুভব? না, অনুভব করেছি কেবলমাত্র হরি আর হরির ভজন, হরির নামই এই জগতে ত্রিকাল সত্য, বাকি সব স্বপ্ন। স্বপ্ন মানে কি? অনিত্য, আজ আছে কালকে থাকবে। কি? আচ্ছা, সাধু ভালো, সাধু কালো, সাধু ফর্সা, সাধু লম্বা, সাধু বেটে, সাধু মোটা, সাধু পাতলা, এত সব বিচার না করে সাধু সঙ্গ করার পরে যদি এই সত্য বস্তুটুকুর উপলব্ধি হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমার সাধু সঙ্গটা হলো যথার্থ। কি? আবার পদ্মপুরাণ বলছেন, অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পূতম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথাপয়। কি বলছেন? অবৈষ্ণবের মুখে কখনো হরি কথা শ্রবণ করবে না। তাহলে কি হবে? যেরকম ভাবে একটা বিষধর সর্প যদি দুগ্ধে মুখ দিয়ে যায়, দুধ একটা বিষধর সর্প পান করে গেছে, কিছুটা আছে, সেই ব্যক্তিটা জানে না যে এটা এই দুধটা সাপ খেয়েছে, সে খেয়ে ফেলেছে, তখন কি হবে? রাম নাম সত্য হয়ে যাবে, বলো হরি হরি বল, হবে কি না? বলছেন ঠিক তেমনি হরি কথা পরিবেশন করতে হলে, হরি নাম, হরি কথা, হরি রূপ গুণ লীলা পরিবেশন করতে হলে আগে হরি ভক্ত হতে হবে, তার দাসানুদাস হতে হবে। কেননা হরি কথা পরিবেশন, হরি নাম রূপ গুণ লীলার উপলব্ধি কোনো মুখস্থ করা বিদ্যা নয়। তো উনার অহৈতুকী কৃপা করুণা ছাড়া এইগুলি বর্ণন শ্রবণ কীর্তন কেউ করতে পারে না। পারবে কি? সম্ভব কি? উনার চরণের যারা দাসানুদাস হয়েছেন, উনার চরণে যারা দাসানুদাস, তাদের চরণে যারা আশ্রিত হয়েছেন, তাদের উপরে সেই কৃপা ফলীভূত হয়, তারা বলতে পারেন, আর তাদের সেই কথাতে তখন কিছু আসে ভক্তি। নাহলে যারা শরণাগত নয়, এখন তো হয়েছে কি, এই যে জানেন তো, ওই যে কি বলে কথাটায়, টাকা ইষ্ট টাকা কেষ্ট,
টাকাই ইষ্ট টাকাই কেষ্ট। ভাগবত পাঠ কীর্তন এখন একটা পেশা হয়ে গেছে। পেশা মানে বোঝেন, বাপ কীর্তন করে গেছে, ছেলেকে কীর্তন শিখিয়ে গেছে, ছেলেও কীর্তনিয়া হবে, শিখিয়ে গেছে পদ পদাবলী। এখন তো কীর্তন মানে যে তার মেন আসল বিষয়বস্তু পদাবলী। এখন প্রায় অধিকাংশ কীর্তনিয়াদের পদাবলী নামক কোনো বস্তু নাই। আর ঝাড়ু, জুতো, চটি, দুর্বাঘাস, ওইসব এদিক ওদিক করে মোটামুটি মনোরঞ্জন হচ্ছে। আর কলিযুগের মানুষ তো সংসারের সুখ চায়, আত্মসুখ চায়, দেহ সুখ চায়। আপনাকে যদি আমি বলি দেখুন আপনি যদি এই করেন আপনার শরীর খুব ভালো থাকবে, তো তাহলে আপনি ওটা করবেন কি না? ভালো কথা বলেছে, এই লোকটা সত্যিকারের সাধু, আর এটা করার পরে সত্যিকারই আমার শরীরটা এখন সুস্থ থাকছে, ভালোই বলেছে, এই লোকটা খুব ভালো। কিন্তু আমাদের কাছে মশাই ওসব কথা তো পাবেন না। কেননা শরীরকে আপনি যতই রক্ষা করার চেষ্টা করুন, শরীর একদিন নষ্ট ভ্রষ্ট হবেই। হবে কি হবে না? শরীর একদিন নষ্ট হবে। হয় আপনাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বিষয় বের করবে, না হয় আপনি বিষয় থেকে দূর হয়ে যাবেন। এটাই তো এই জগতে কেউ থাকতে এসেছে কি? ভবিষ্যৎটা কি? মৃত্যু তো। সমস্যা আছে। কিন্তু বর্তমানে সাধুরা সংসারে প্রবৃত্ত করাচ্ছেন। সাধু বলছেন দেখুন ঘরে একটা করে গীতা রাখবেন, আর আপনার এখানে এই পকেটে একটা থাকে যে ওখানে গীতা একটা করে রাখবেন, আপনার পকেট কোনো সময় খালি থাকবে না। ঘরে যদি গীতা রাখেন তবে ঘরে আপনার কোনোদিন অমঙ্গল ঢুকবে না, আপনার ঘরে কোনোদিন দারিদ্রতা আসবে না। আচ্ছা, গীতাতে শ্রীকৃষ্ণ এত কথা বলেছেন, এই কথা কি বলেছেন যে যদি কেউ গীতা পড়বে তাহলে তার দারিদ্রতাটা ঘুচে যাবে, তার রোগ ব্যাধিটা নাশ হয়ে যাবে? কি গো, গীতাতে শ্রীকৃষ্ণ কি বলেছেন, তো সেটার আলোচনা আমরা করি। আচ্ছা, গীতা যদি রাখি তাহলে মঙ্গল হবে কেন? গীতাই তো মঙ্গলময়, তো এটা বুঝি না তো। গীতার থেকে শ্রেষ্ঠ কি আছে কিছু নাকি? গীতা রাখলে মঙ্গল হবে কেন? গীতাই তো মঙ্গল। সে গীতা থাকলে অন্য মঙ্গল আসবে। গীতা যদি রাখা হয় তাহলে আমার ঘরে টাকা পয়সা ধন সম্পত্তি আসবে। গীতার থেকে কোনো সম্পত্তি আছে কি? যদি শ্রীমদ্ ভগবদ গীতার একটা শ্লোকের একটা কথা, একটা শ্রীকৃষ্ণের শ্রীমুখোক্তি, একটা বাণী যদি জীবনে কেউ আচরণ করে নিতে পারে, তার জীবনটা ধন্যাতিধন্য হবে কি না? তার জীবনটা ভক্তি নামের সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে যাবে কি না? আপনি জড়জাগতিক অর্থের পেছনে কেন দৌড়াচ্ছেন? গীতার সমাশ্রয়ে পারমার্থিক সম্পত্তিতে আপনি ধনী হবেন নাকি হবে না? তাহলে কিটা করতে হবে? আসল সত্যটাকে উপলব্ধি করতে হবে। বাস আমার একটু প্রচার প্রসার হোক। আচ্ছা, ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠ মানে প্রচারটা কার করব? আমার নিজের কি? যাতে জীব ভগবত উন্মুখী হয়, ভাগবতকে জীবনে ধারণ করেন, শ্রীকৃষ্ণ চরণে শরণাগত, এটাই তো আমাদের উদ্দেশ্য থাকা উচিত। আচ্ছা, আপনারা মনে করছেন না কি আন কথা হচ্ছে? আমরা এসব কথাগুলো এই জন্য বলছি, সাধু সঙ্গ করতে হবে, মহাপ্রভু বলেছেন। কিন্তু সাধু সঙ্গের নামে সাজা সাজা সাধুর সঙ্গ করতে গেলে সমস্যা। ভক্তির নামে কি যে পাওয়া যাবে, হয়তো দেখা গেল জীবনটাই বরবাদ হয়ে গেল, সংসারও হলো না আর ভক্তিও হলো না। যে কোনো একটা তো হবে। যারা সাধু সঙ্গ করেন না তারা চুটিয়ে সংসার করছেন, তারা করছেন। আর যারা উপযুক্ত সৎ সাধু সঙ্গ করছেন তারা সংসার ছেড়ে কৃষ্ণ ভজন করছেন, যে কোনো একটা রাস্তা ধরেছেন। কিন্তু দুটোর মাঝখানে কি করে থাকা যাবে? দু নৌকায় পা দিয়ে তো চলা যাবে না। এই যে ভক্তি, আপনি কৃষ্ণ নাম করলে আপনার এই হবে, দেখুন এটাও এক প্রকারের ভক্তি। কিন্তু এ বিষয়ে আমরা আগামী দিনে আলোচনা করব, এটা কি কি ভক্তি, আরব সিদ্ধা ভক্তি। তবে এই ভক্তির কথা তো শ্রীমান মহাপ্রভু বলেননি। কি এই কথা বলেছেন কি? এইখানে বললেন স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার, সর্বধর্মকে ত্যাগ করে তুমি আমার শরণে এসো, গীতার সার কথা বললেন। তবুও প্রভু বলছেন না এহ বাহ্য আগে কহা। আর আপনি জড়জাগতিক লাভ পাওয়ার জন্য ভক্তির সমাশ্রয়
হরি নাম করছেন, গীতা পাঠ করছেন, তাহলে মহাপ্রভুর চোখে আপনি কেমন? কোনোদিন কি প্রভুর কৃপা পাবেন আপনি? না, বঞ্চিত থাকতে হবে, ঠিক তো? অতএব সত্য বস্তুর উপলব্ধি করতে হবে তো। সত্যটাকে যিনি দেখিয়ে দেবেন, আপনার সত্যটাকে যিনি বুঝিয়ে দেবেন, আপনার স্থিতিটাকে যিনি ধরিয়ে দেবেন, আপনার একটা স্থিতি আছে তো, আপনি একটা পর্যায়ে আছেন তো, সেটাকে যিনি বুঝিয়ে দিতে পারবেন চোখে আঙুল দিয়ে, কি করে? শাস্ত্র বাণীকে আশ্রয় করে তিনি উপযুক্ত সাধু, তার সঙ্গ করতে হবে। তবে হ্যাঁ, ওই রকম সাধু সঙ্গ দৈবে মিলে, দৈবে কোনো ভাগ্যবান সাধু সঙ্গ পায়, বিষয়ে আবেশ ছাড়ি কৃষ্ণের ভজন, শাস্ত্রযুক্ত চ অনিপুণ শ্রদ্ধাবান সতু মধ্যম। শ্রদ্ধা উদয় হবে কি করে? উপযুক্ত সাধুর সঙ্গে। আচ্ছা, আর একটা কথা, সাধু যে উপদেশ করছেন কথাটা, যদি কেউ কৃষ্ণচরণের শরণাগত হয়, তাহলে তার জীবনে কি হতে পারে? সাধু শাস্ত্র ব্যাখ্যা করছে। অনেকে বলেন, দেখো যদি কেউ করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। শাস্ত্রে বলেছে, ভগবান নাকি বলেছেন এই কথা। আচ্ছা, সাধু তো আগে নিজে শরণাগত হবেন ভগবানের চরণে, কিন্তু ভগবান যে বলেছেন যদি কেউ আমার শরণে আসে তার আমি সর্বনাশ করি, তাহলে আগে সর্বনাশটা সাধুর হয়েছে? হয়েছে তো? সর্বনাশ হয় কি না হয়, সাধু আগে সেটা নিজে উপলব্ধি করবে কি না, তারপরে যে কথাটা বলবে সেই কথাতে দৃঢ়তা আসবে যে হ্যাঁ সত্যিকারই তোমরা ভগবানের ভজন করবে না, যদি ভজন করো তাহলে সর্বনাশ হবে। কিন্তু সাধু যে জোর করে বলে না, কৃষ্ণচরণেই শরণাগত হতে হবে। অতএব এই বিষয়গুলো কিন্তু অতি প্রণিধানপূর্বক আমাদের বিচার বিশ্লেষণ করা উচিত। কেননা ওই যে বলা হলো, যেমন সঙ্গ তেমন রঙ্গ। যদি উপযুক্ত সৎ সাধুর সঙ্গ হয়, জীবনটা পূর্ণ বদলে যাবে। আর সাধু সঙ্গের নামে যদি এরকম রকম এইসব এরা গেরা নাট্টু খেরা, লোভী গুরু লালচে চেলা, নরক মে করে ঠেলাম ঠেলা, এসব যদি হয়, ভজন তো ভজন, মানব জীবনটাই সুষ্ঠুরূপে পরিচালিত হবে না, হিত করতে গিয়ে বিপরীত হয়ে দাঁড়ায়। অনেক সময় হয় কি, অনেকে মনে করেন যে আমি সৎ ধর্ম পালন করছি, কিন্তু আসলে না, শাস্ত্র বিগর্হিত কিছু আচরণ করতে গিয়ে ওদের জীবনটা নরকের দিকে অধগামী হয়। যেমন আছে না 13টি অপসম্প্রদায়, তারা সবাই নিতাই গৌরকে মানে, বলে আমরা নিত্যানন্দ পরিবার, আমরা এই আমরা সেই। কিন্তু মহাপ্রভুর পরম্পরায় কোথাও নেই যে গুরুদেবকে সেবাদাসী নিয়ে থাকতে হবে। মহিলারা গিয়ে গুরুদেবের অঙ্গ মর্দন করবে, গুরুদেবের অঙ্গে তেল তৈল মর্দন করবে। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে দেখতে পাই শ্রীমান মহাপ্রভু ছোট হরিদাসকে কি দণ্ড দিয়েছিলেন। কেবলমাত্র ওই ভক্তপ্রবর বৃদ্ধা তপস্বিনী শিখি মাহিতির ভগিনী মাধবী দেবীর কাছ থেকে মহাপ্রভুরই সেবার জন্য কিছুটা চাল চেয়ে এনেছিল ছোট হরিদাস প্রভুর কীর্তনিয়া। প্রভু বললেন, গোবিন্দ আজ হইতে মোর এক আজ্ঞা পালিবা, ছোট হরিদাসে ইহা আসিতে না দিবা। ছোট হরিদাসকে এখানে আসতে দেবে না। কেন? প্রভু কি অপরাধ করেছে? এত সব জানার দরকার নেই, বললাম তো বললাম। হরিদাস আর আসে না। গোবিন্দ বললেন, প্রভু না বলেছেন, কেন যে না বলেছেন বুঝতে পারি না। হ্যাঁ, আচ্ছা, স্বরূপ দামোদর আসি ভক্তগণ আসেন, বলেন আচ্ছা হরিদাস আসে না কেন? কি জানি, প্রভু আসতে না বলেছেন। প্রভুকে সরাসরি জিজ্ঞাসা করতেও সবার একটু ভয় আছে, কেন কি জানি প্রভু বলেছেন। তো 3 দিন হয়ে গেল, হরিদাস ওদিকে অনাহারে অনিদ্রায় রয়েছেন, কেন প্রভু আমাকে বললেন আসতে না, কি আমার অপরাধ? তো ভক্তরা বলেন, প্রভু একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কেন হরিদাসকে আসতে না বলেছেন? প্রভু বলছেন, দেখো এই হরিদাসের কাণ্ড দেখো, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। বৈরাগী হয়ে প্রকৃতি। দেখুন, আপনারা যারা যারা শ্রীমৎ চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করেছেন তারা দেখবেন শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে কোনো নারীর নাম মুখে উচ্চারণ করেন।
প্রকৃতি শব্দটা ব্যবহার করেছেন বারবার। তাহলে কেমন মর্যাদায় নিষ্ঠ প্রভু! সন্ন্যাসী বিরক্ত যারা সাধু হবেন, যারা হয়েছেন, যারা হওয়ার চেষ্টায় আছেন, তাদেরকে কেমন করে মর্যাদা রক্ষা করতে হয় প্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। প্রকৃতি বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। আমি তার মুখ দেখতে পারি না দুটো। আচ্ছা, যাকে দর্শন করেছে তার অবস্থা কেমন? বৃদ্ধা, তপস্বিনী, আর পরম বিরক্ত, পরম বৈরাগ্যতা, পরম ভক্ত শিরোমণি। তার কাছে গিয়ে চালটা মাত্র চেয়ে নিয়েছে, তাতেই এত বড় দণ্ড। প্রভু ভাগবতের একটা শ্লোক উদ্ধৃত করছেন, মাত্রা স্পর্শা দুহিত্রা বা না বিবিক্তা সনু ভবিত বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বাং সমাপি কর্ষতি। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, কন্যার সঙ্গেও একান্তে থাকতে নাই যারা শ্রেয় লাভ করতে চান। কেননা ইন্দ্রিয়গুলো এতই প্রবল, এতই বলবান, কখন যে তারা কি ঘটাতে পারে, বিদ্বানকেও আছড়ে ফেলাতে পারে। ক্ষুদ্র জীব সকল মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাষিয়া প্রভু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। ভক্তরা ঠর করে কাঁপছে, বাবা, এতটুকুনি ছোট কাজে এত বড় দণ্ড! হরিদাসকে প্রভু কৃপাই করলেন না। সবাই বলছেন, হোক প্রভু, ভুল হয়েছে, জানে না, আপনি ক্ষমা করুন। বলছেন, কি বলো ক্ষমা? যদি তোমরা আমাকে আরো বেশি বিরক্ত করো, আমি এখানেই আর থাকবো না, আমি অলালনাথে চলে যাবো। না না না, থাক। হরিদাস যখন শুনতে পেল প্রভু ক্ষমাই করবেন না, হরিদাস প্রয়াগে গিয়ে ত্রিবেণীতে আত্মহত্যা করেন। খবর এলো নীলাচলে। প্রভু বলেছেন, ভালো হয়েছে, এইরকম অপরাধের এই দণ্ডই পাওয়ার দরকার। আচ্ছা, প্রভুর হৃদয়টাকে এত কঠোর? তিনি কি করুণার অবতার? যে মানে হ্যাঁ, করুণাই তো। যদি অমর্যাদা থাকে, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত ফলীভূত হবে কি করে? সৎ পথে চলা যাবে কি করে? প্রভু বলছেন, মর্যাদা লঙ্ঘন আমি সহিতে না পারি। মর্যাদার যেখানে লঙ্ঘন, তা আমি সহ্য করতে পারি। আচ্ছা, গৌর করিলে কবু গৌর ভজা নয়, গৌরের সিদ্ধান্ত মানে যেই তারে গৌর ভজা কয়। হা গৌর হানিতেই করছি, আমি ওম সম্প্রদায়, আমি নিত্যানন্দ পরিবার, হোক, হা গৌর করো। কিন্তু রূপ সনাতনের সিদ্ধান্ত মানো কি না, সে ধারে কাছেও যায় না। কেন যায় না? ওতে কষ্ট আছে, ওতে আমার দেহ সুখ, ইন্দ্রিয় সুখগুলো আমি পাবো না। যে রাধা মাধবের প্রেম, রাধা মাধবের প্রেম, রাধা মাধবের প্রেম, আমরা মধুর রসের ভক্ত, এই করে নিজেরা রাধা কৃষ্ণ সেজে দেহদৈহিক সম্বন্ধ করছি। গুরুদেব কৃষ্ণ হয়েছেন আর শিষ্যা হয়েছেন রাধা। রাধা মাধবের রাসলীলা হচ্ছে গুরুদেবের অন্তর্মুখ। এখনকার দিনে এই ভক্তি ধর্ম হয়েছে। তা এই সাধুর সঙ্গ করলে আপনি যুগল কিশোরের প্রেমকে কোনোদিন বুঝতে পারবেন না, অপরাধী হবেন। যারা সেবাদাসী নিয়ে থাকেন, ওদেরকে বলে সহজিয়া। দেখবেন 2-3 জন করে মাতাজি, বাবাজির আবার মাতাজি কেন গো? মহাপ্রভু বললেন, অবৈষ্ণব সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। বৈষ্ণবের আচারটা কি? অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করবে। আচ্ছা, অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ মানে তার মধ্যে আরেকটা কথা আসছে, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত। আর যারা স্ত্রী সঙ্গ করেন তাদেরকেও অসাধু বলে। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকাতে বলছেন, অসত সঙ্গতি সদা ত্যাগ করো অন্য গীতা, কর্মী জ্ঞানী পরিহরি দূরে, কেবল ভকত সঙ্গ প্রেম ভক্তি রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরে। এই যে অসৎ সঙ্গতির ব্যাখ্যাতে এই কথাটাও এসেছে। যারা স্ত্রী সঙ্গ করে এবং যারা সরাসরি স্ত্রীর সঙ্গ করে, ওদের থেকে দূরে থাকতে হবে। নাহলে ইন্দ্রিয়গুলো এতই প্রবল, কত ত্যাগ বৈরাগ্য কোথায় যে ঘুচে যাবে। আপনারা জানেন তো সৌঘরী ঋষির ঘটনাটা? বাইরে তো সব এইসব কাম ক্রোধ লোভ মোহ ছড়ানো, আমি সমুদ্রের জলের ভিতরে ঢুকে আমি তপস্যা করব, ওখানে কাম ক্রোধ কিছুই নাই। কিন্তু দেখুন, মৎস্যের সঙ্গে মিলন হচ্ছে, তা দেখেই কাম জেগে গেল। ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমরা দিনরাত ওইসবের মধ্যেই থাকছি। স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত। আর আচ্ছা, এই বিষয়ে শ্রীমান মহাপ্রভুর যা আলোচনা, আগামীকাল হলো আবার আসনের আকাঙ্ক্ষা। আজকের ভাগবতী কথা রাখা হলো এখানেই।